নমস্কার বন্ধুরা, সোমাস ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে মাশরুম মশলা। এই রান্নাটা খুব টেস্টি এবং একদম রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে আপনাদের। এর জন্য আমি যেটা করছি, একটা তাওয়ার মধ্যে হাফ চা চামচ মতো গোটা ধনে, হাফ চা চামচ মতো গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি। আর আমি একটা মিক্সির জারে কয়েকটা কাজু বাদাম এবং দুটো ছোটো সাইজের টমেটো আর 4 চা চামচ মতো আমি টক দই নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখেছি। দেখুন, একটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে। আর লাগছে আমার পেঁয়াজ বাটা মাশরুম। আমি কড়াতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো। তার মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে হাফ চা চামচ মতো গোটা জিরে আমি ফোড়ন দিলাম। গোটা জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে। তার মধ্যে আমি এখানে যে পেঁয়াজের মিহি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা নিয়েছিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ। দেখুন, এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি 1 চা চামচ মতো রসুন বাটা দেব। রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো আমি একটা বক্সি মাশরুম নিয়েছিলাম, সেটা প্রথমে গরম জলে ধুয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিয়েছিলাম এবং আমি মাশরুমটাকে 2 টুকরো করে কেটেছি, বেশি ছোট করে না। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো নুন আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর একটা এই সময় কালার এসে গেছে মাশরুম থেকে, কি সুন্দর দেখতে লাগছে এটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যে কাজু বাদাম তারপরে টমেটো, টক দই যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কি সুন্দর, 1 মিনিট নাড়াচাড়া করার পর এটা থেকে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে। এখনই কি সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি যেটা করব, এর মধ্যে সামান্য একটু আমি জল মেশাবো। আমি মিক্সির জারে যে পেস্টটা করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ধরুন ওই 3-4 মিনিট মতো লো ফ্লেমে এটাকে হতে দেব। আমি অন্য একটা প্যানে 1.5 চা চামচ মতো আমি মাখনকে ভালো করে গলিয়ে নেব। দেখুন, এরপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে টুকরো করে রেখেছিলাম, ঠিক এইভাবে পেঁয়াজগুলো বড় টুকরো করে নিয়ে আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন, এটা যেন বেশি ভাজাও না হয়। এই সময় গ্যাসের আঁচটা যেন হাই ফ্লেমেই থাকে, নাহলে এটা সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চা চামচ মতো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি একটুখানি দিলাম, এই হাফ চা চামচ মতো, আর সামান্য একটু নুন মিশিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এপাশে আমার মাশরুম মশলাটাও দেখুন হয়ে গেছে, মাশরুমগুলোও খুব সুন্দর গলে গেছে। এটা একদম গলিয়ে ফেলবো না, মাশরুম একদম গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা আপনারা রুটি, তারপরে নান, তারপরে তন্দুরি রুটি, রুমালি রুটির সাথে খাবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি এবার সামান্য গরম মশলা দেব। গরম মশলাটা খুবই সামান্য দেব, ওই ধরুন হাফ টিস্পুন মতো গরম মশলা দিলাম। আর সামান্য একটু চিনিও মেশাবো এর সাথে। চিনিটা মেশালে এই সব রান্নাগুলো একটু টেস্টি হয় এবং এগুলো রুটি পরোটার সাথে যেহেতু খাবেন, এটা খেতেও সেই জন্য ভালো লাগে। চিনি না মেশালে, একটু সামান্য চিনি না মেশালে খেতে অতটাও ভালো লাগবে না। আমার রেডি হয়ে গেল মাশরুম মশলা। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, সবুজ সবুজ ক্যাপসিকামগুলোও কি সুন্দর দেখতে লাগছে। এটা আপনারা অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্টে লিখবেন কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।